আসসালামু আলাইকুম, আমি নাসির। আনজিপ এর ক্যারিয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ডিজাইনটি করার চেষ্টা করব। ডিজাইনটি আসলে দেখতে মনে হচ্ছে অনেক কঠিন। বাবা গো বাবা, কিভাবে করছে, মানে কি একটা অবস্থা, তাই না? আসলে খুবই সিম্পল একটা ডিজাইন, শুধু টুলস এর যদি ইউজ করতে পারেন তাহলে এই ডিজাইনটা করা যাবে। কিন্তু আমার এই ডিজাইনটা আসলে যাদের ডিজাইন আইডিয়া কিভাবে বিল্ড আপ করবেন সেই বিষয়ে কিছু টুলস এর ব্যবহার, যারা এক্সপার্ট আছেন তাদের জন্য আসলে এই ভিডিও না। যারা বিগিনার নতুন শিখতেছেন, যাদের আইডিয়া বিল্ড আপ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা। তাহলে চলুন শুরু করি, আমরা ডিজাইনটা করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমাকে একটু দেখতে হবে এখানে কি কি আছে। এখানে হচ্ছে দুইটা রাউন্ড, এই সেম রাউন্ডটা আবার নিচে আছে, আবার মাঝখানে আরেকটা রাউন্ড আছে, তারপর হচ্ছে কাঁধের মতো করে কিছু সার্কেল আছে। হ্যাঁ, এগুলো আমাকে দেখতে হবে। এখন আমাকে এইগুলো লাগবে, লাগার জন্য আমি কি করতে পারি? এখন আমি যদি ইলিপস টুল নিই, আমি এইখানে ড্রয়িং করি, একটু এটাকে ছোট করি, ছোট করলাম, এই জায়গাতে রাখলাম, এখানে রাখলাম। আর জিনিসটা লেখা, আমি লেখাটা আগে থেকে লিখে রাখছি যাতে সময় যাতে নষ্ট না হয়। ঠিক আছে, এতটুকু রাখলাম। ওকে, এতটুকু থাকুক। এখন আমি কি করব? ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিলাম, নেওয়ার পর এটাকে আমি অফসেট পাথ নিব। অফসেট পাথ, অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথ কতটুকু নেব আমি? আচ্ছা, 8 পিক্সেল নিয়ে নিই। ওকে, এটাতে আমি আরেকটা অফসেট পাথ নিব, যেটা আমি অফসেট পাথ নিয়েছি এটার উপর আরেকটা অফসেট পাথ নিব। এটা আমি শর্টকাটে দিলাম। ওকে, তাহলে আমি আরেকটা অফসেট পাথ নিলাম, দুটো নিলাম। নেওয়ার পর আমি সবগুলোকে ধরে শিফট এক্স, অথবা এখান থেকে যে ফিল টপ করে স্ট্রোক দিয়ে দিলে হয়ে যাবে, অথবা আপনি যখন শিফট এক্স এ ক্লিক করবেন আপনার ফিলে যে কালারটা ছিল স্ট্রোকে চলে আসবে, শিফট এক্স। কেমন? ওকে, এখন কথা হচ্ছে তো আমি কেন এভাবে নিলাম? আমি তো মানে একটা একটা সার্কেল, ধরেন আমি এভাবে নিতে পারতাম। আমি যদি আবার দেখাই, একটা নিলাম, এটাকে নেওয়ার পর এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, আবার এবার বাড়ালাম, এটাকে কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে আবার বাড়ালাম। কিন্তু এভাবে যদি আমি নিই, আমার হাতের বা যে ইয়াটা আছে এটা সেম নাও হতে পারে, অথবা বড় ছোট হতে পারে, অথবা এখান থেকে এখানে যতটুকু গ্যাপ, এখান থেকে ততটুকুর গ্যাপ মিল নাও হতে পারে। কারণ আমি অফসেট পাথ নিয়ে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, এতটুকু নিলাম। একটু ছোট করি। ওকে, এতটুকু নেওয়ার পর আমি এটাকে কি করব? ওকে, এতটুকু নিলাম। নেওয়ার পর আমার দেখা যাচ্ছে এখান থেকে দুটো রাউন্ড আর মাঝখানে একটা টাইপ, এখানে দুটো রাউন্ড মাঝখানে টাইপ, মাঝখানে এখানে যেহেতু তিনটাই স্ট্রোক স্ট্রোক, সেক্ষেত্রে আমি এই যেটা আছে এখানে যেটা আছে এটাকে আমি কি করে দেবো? লক করে দিলাম। পরবর্তীটাকে আমি এইটার উপর আমি টাইপ করব, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি এখান থেকে আরেকটা কি নিব? এখান থেকে এই লাইন সেগমেন্ট টুল, অথবা এই যে আমরা কিবোর্ডে যখন 1 2 3 4 5 থেকে 1 থেকে 9 পর্যন্ত যে বাটনগুলো আছে, বাটনের ঠিক উপরে আছে এই অপশনটা, শর্টকাট এটা দিলে চলে আসবে। কেমন? ঠিক আছে, এটা হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশ বলা বলা হয় আর কি। এটা কিন্তু তখন তো থাকে উল্টা, এটা তো অন্যদিকে, মানে এই টাইপের যেটা উল্টা থাকে ওটা বলা হয় স্ল্যাশ। কেমন? আচ্ছা, আমি লাইন সেগমেন্ট চুন নিলাম, নেওয়ার পর একটু টান দিলাম। ওকে, এতটুকু রাখলাম। রাখার পর এটাকে আমি 1 পিক্সেল রাখি। ওকে, ওকে, না আমি তার আগে দেখতে হবে আমার এইটা কত পিক্সেল। আমি এইগুলাকে ধরে আমি একটা নির্দিষ্ট একটা পিক্সেল দিয়ে দিই যাতে আমার বুঝতে সহজ হয়। ধরুন আমি এটাকে সবগুলাকে 1 পিক্সেল দিলাম, তার মানে আমি এটাকেও কি করব? 1 পিক্সেল দিলাম, যাতে আমার এই সাইজটা আর এই সাইজটা দুইটার সাইজই সেম থাকে। আমি এটুকু রাখলাম। রাখার পর আমি এটাকে কি করব? আরেকটা কপি করলাম, এই পাশে নিয়ে আসলাম, কপি করলাম। এখন আমি দুটাকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর সবগুলাকে ধরে আমি অ্যালাইন করব, সিলেক্ট করে সবগুলাকে ধরলাম, ধরে এটাকে দেখা দিয়ে কি করলাম? অ্যালাইন করলাম। এই যে অ্যালাইন হয়ে গেছে। ধরেন আমার এখান থেকে যতটুকু গ্যাপ, এখান থেকে ততটুকু গ্যাপ অ্যালাইন করলাম যাতে প্রবলেম না হয়। অ্যালাইন করার পর আমি এটাকে সোজা টান দিয়ে নিচে নিয়ে আসলাম। আমি কেটে ফেলবো ওই কারণে। এখন আমি সবগুলাকে ধরে আমি একটা কপি করে রাখি, এদিকে কপি করে রাখলাম। আমি এগুলা ডিলিট করে দিই, এগুলো লাগবে না, এগুলো দেখার জন্য নিয়েছিলাম। ধরে একটা কপি কি করব? এটা রেখে দিই। একটা কপি আমি এদিকে, কই যাচ্ছে না গা, এখান থেকে ধরে একটা কপি রেখে দিলাম। ওকে, সবগুলোকে ধরে আমি কি করব? এক্সপান্ড করব। অবজেক্ট, এক্সপান্ড, ফিল এবং স্ট্রোক টিক মার্ক করে রাখবেন। এক্সপান্ড, এক্সপান্ড হয়ে গেছে। এখন আমি কেটে ফেলবো এটার মতো করে। আমি যদি শিফট বিল্ডার টুল অথবা কিবোর্ড থেকে শিফট এম, শর্টকাট শিফট এম দেওয়ার পর আমার যে বাইরের গুলো অল্টার ক্লিক করে করে ডিলিট করে দিবে। অল্টার ক্লিক করলাম, অল্টার ক্লিক করলাম,
অল্টার ক্লিক করলাম, অল্টার ক্লিক করলাম, আমার এগুলোর দরকার নাই, এটা অল্টার ক্লিক করলাম, অল্টার চিপে ধরে তারপর আমরা ক্লিক করতেছি, ডিলেট হয়ে যাচ্ছে। এই যে চিপে ধরে ক্লিক করলাম, ডিলেট। এখন আমার এই লম্বা টাইপের এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আমি আসলে টাইপ গুলা পরে করবো, আগে মাঝখানে এইগুলা যে এলিমেন্ট গুলো আছে এগুলা কি করব, আগে সাজাই ফেলি। কেমন? এতটুকু রাখলাম। তা রাখার পর আমি একটা প্রথমে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার কারণ হচ্ছে আমি ঠিক মতো যাতে অ্যালাইন করতে পারে। একটা আবার একটা কি নিলাম, এলিপস টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে আনলাম, এটাকে আমরা এস2 নিয়ে গেলাম। এটাকে ঠিক সেম ওয়ান ফিক্স দিয়ে রাখবো। ওকে, এটুকু রাখলাম, একটু বড় করি, এটুকু রাখলাম। এটা আমি কি করব, ওয়ান ফিক্স দিয়ে রাখবো, সবগুলো আমি সেমই রাখবো। কই, ফোর ফিক্সেল হয়ে গেছে না, ওয়ান পিক্সেল। আর ওকে, এটা যেহেতু ফিটি হয়ে গেছে আমি কন্ট্রোল আর দিয়ে এখান থেকে ক্লিক করে পিক্সেল করে দিলাম। ওকে, এতটুকু রাখলাম। রাখার পর এটা আমি কি করতে হবে, অ্যালাইন করতে হবে। সবগুলোকে ধরে এভাবে ধরে সিলেক্ট করলাম। ওকে, এখন হচ্ছে পারফেক্ট একটা অ্যালাইনে চলে আসছে আমার ইয়াটা। এখন আমার কাজ হচ্ছে যে আমি এটাকে আরেকটু বড় করি, আরেকটু এতটুকু বড় করলাম। ওকে, এতটুকু বড় করলাম। বড় করার পর আমি যদি আবার টাইপটা করে ফেলি, এখন আমি যদি কন্ট্রোল অল্টার টু দিয়ে যেটা লক করেছিলাম এটা আনলক করব, আনলক করলাম। এখন আমি ডক্স আর মাই, এখানে ডক্স আর মাই, আমি এখান থেকে কি করব, ডক্স আর মাইটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমার যেখানে টাইপ করব এটাকে ধরে যে আমার যে টাইপ টুলটা আছে, টাইপ টুলতে রাইট বাটন ক্লিক করলাম, টাইপ করে ফার টুলে ক্লিক করলাম, তারপর এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। কিন্তু আমারটা অ্যালাইন হয় নাই, অ্যালাইন হয় নাই। এখন আমাকে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য আমার যে এখানে দুইটা দাগ আছে, একটা দাগকে আমি অপর পাশে নিয়ে যাব, এই যে এই পাশে নিয়ে যাব, এটার সাথে এই যে সাদা একটা আইকন আছে এটার সাথে অ্যালাইন করলাম। আবার এই পাশেরটা আবার ধরে এভাবে ধরে আহ কই এভাবে ধরে এখানে রাখলাম। এখন আমি অ্যালাইন সেন্টারে ক্লিক করলে একদম অ্যালাইন হয়ে গেছে। এখন কিন্তু আমার তো ওয়াই কাটা গেছে। এখন আমি কি করতে হবে, আরেকটা বিষয় হচ্ছে আমার এইখানে নিচে জায়গা বেশি, উপরে জায়গা কম, তার জন্য আমাকে কি করতে হবে, মাঝখানে সেন্টার করতে হবে। আমি যদি আবার টাইপ টুলে ডাবল ক্লিক করি, এই যে এখানে ক্লিক করার পর সেন্টারে ক্লিক করে ওকেতে ক্লিক করি, একদম কি হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে। এখন আমি যদি সবগুলাকে ধরে একটু একটু সাইজটা কমাই, একটু করে সাইজ কমালাম, এতটুকু থাকুক। থাকার পর আমি যদি এই এখানে একটু গ্যাপ করি, আবার সবগুলোকে ধরলাম, কন্ট্রোল টু দিয়ে ক্যারেক্টার প্যানেলটা আনলাম, আনার পর এখান থেকে আমি একটু স্পেস করি, এখান থেকে ধরে আচ্ছা এখান থেকে সুমরে দিয়ে সবগুলো আনতে হবে, এখান থেকে এনে তারপর আমার যে অপশনটা আছে এখান থেকে আস্তে 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 কি করব, আমি বাড়াবো, আমি যতটুকু বাড়া লাগে এতটুকু রাখলাম। ওকে, রাখার পর এখন সেম টাইপটা আমাকে এই যে ফেভারিট পিপলটা নিচে টাইপ করতে হবে। এখন আমি এটাকে একটা কপি করব, এইটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম। এটা কিন্তু কপি থেকে গেছে, আমরা কন্ট্রোল সি দিয়ে যখন কপি করছি কপি থেকে গেছে। এখন এটাকে আমি ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এখন আমার হাতে যে যে কপি করাটা ছিল এটা আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম বরাবর। এটা দেখা যাচ্ছে না কেন, কন্ট্রোল এফ মানে হচ্ছে ফেস টু ফন্ট, মানে ফন্টের উপর আবার পেস্ট করা। হ্যাঁ, এটা উপর একটা হয়ে গেছে। এখন আমি এইখান থেকে ধরে জাস্ট কি করলাম, উল্টা দিলাম, একদম মানে সোজা অপর পাশে নিয়ে আসলাম। আনার পর এখন আমার যেই ফেভারিট পিপলটা আছে আমি এটাকে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখান থেকে ক্লিক এইখানে দেখা দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কিন্তু কথা হচ্ছে যে এখানে কি হয়ে গেছে, আবার বাঁকা হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, যেহেতু আমার এই যে এই দুটো এই দাগ দুটো যেহেতু অ্যালাইন করা আছে, আমি জাস্ট অ্যালাইনে ক্লিক করব, অ্যালাইন হয়ে গেছে কিন্তু জায়গার বাইরে চলে গেছে। এখন আমাকে একটু সাইজটা একটু ছোট করতে হবে, আমি যে একটু সাইজটা একটু ছোট করি। ওকে, শুরু করলাম, কিন্তু কথা হচ্ছে যে আমার তো ফেভারিট পিপল উল্টে গেছে। এটা আমার ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমি যদি আবার টাইপ টুলে ক্লিক করি, টাইপ টুল থেকে ফিলিপিক টিক মার্ক করে ওকেতে ক্লিক করি, একদম কি হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই আরেকটু জায়গাটা বড় করব, তাহলে আমি সবগুলোকে ধরে ক্যারেক্টার টুল এনে কন্ট্রোল টি দিয়ে এখান থেকে একটু স্পেসটা বাড়াই দিব, এভাবে ধরে স্পেসটা যতটুকু ভালো লাগে বাড়াই দিলাম। ওকে, নাইস। এখন কথা হচ্ছে আমার যে খানের মতো যেগুলো আছে এগুলা দিতে হবে। দেওয়ার জন্য কি করব, আমি আমি আবার কি নেব, ইলিপস টুল নেব, এখান থেকে ধরে আমার যতটুকু ভালো লাগে ইলিপস টুল এতটুকু নিলাম। ধরুন আমি এটাকে আবার শিফট এক্স দিয়ে কি করলাম, এস2 নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি যে গ্রুপ করছিলাম আগে এটাকে কি করবো একবার আনগ্রুপ করলাম, যাতে আমি অ্যালাইন করতে পারি। এটাকে ধরে আমি এটাকে ভেঙে ফেলি, এক্সপান্ড, ওকে, অবজেক্ট এক্সপান্ড, ওকে, ভেঙে ফেললাম। এখন আমি এই লাইনটাকে দেখা দেব
ক্লিক করার পর আমি এটার সাথে কি করলাম, অ্যালাইন করলাম, এই যে অ্যালাইন করলাম। অল্টার এবং শিফট ক্লিক করে আমি আবার এদিকে আনলাম এবং এই দুটাকে ধরে এই লাইনটা আবার এটা এইভাবে এই দুটাকে ধরলাম, ধরে এটাকে দেখা দিলাম, দেখা দেওয়ার পর এই যেটার সাথে কি করলাম, অ্যালাইন করলাম, পারফেক্ট। এখন আমার কাজ কি, আমি এই প্রয়োজনে একটু উপরে তুলি, দুটাকে ধরে একটু কি করব, উপরে তুলি, এতটুকু থাকুক। উপরে তোলার পর আমি এই দুটাকে ক্লিক করে অল্টার শিফট ক্লিক করে একটু কি করব, নিচে ড্র্যাগ করে নিয়ে আসলাম এতটুকু আনি। আচ্ছা, এটা বেশি নিয়ে আসছি, আমি তাহলে এটা একটু উপরে তুলি, একটু করে উপরে তুলি, হ্যাঁ ওকে, তুললাম। তোলার পর এখন আমাকে কি করতে হবে, এইগুলো এই যেটার মতো করে কেটে ফেলতে হবে। আমি যদি সবগুলাকে ধরি, আচ্ছা এখানে একটু এটা বাঁকা হয়ে গেছে, আমি একটু আবার একটু ব্যাগে যাই, ওকে, এতটুকু থাকুক। দেওয়ার পর আমি এটাকে কি লক করে দিই, যেহেতু আমার প্রবলেম করতেছে, লক করে দিলাম। এখন এটাকে ধরে, এই যে এটাকে ধরে, এটাতে অ্যালাইন করাই আছে, আমি একটু আর একটু উপরে তুলি, ওকে, এতটুকু রাখি। রাখার পর এটাকে ধরে আমি কি করব, এই পাশে অল্টার শিফট ক্লিক করে নিয়ে আসলাম এবং এই দুটাকে দেখা দিয়ে আমি এটার সাথে কি করব, অ্যালাইন করলাম। আবার আমি কি করব, এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে নিয়ে আসলাম, এই যে আমি এভাবে নিচে নিয়ে আসলাম, একদম পারফেক্ট, এভাবে নিচে নিয়ে আসলাম। এখন যেহেতু আমার সবগুলা কি করা আছে, এক্সপান্ড করা আছে, আমি সবগুলাকে ধরবো, ধরে এখান থেকে শেপ বিল্ডার অথবা কিবোর্ড থেকে শিফট এম ক্লিক করে, আচ্ছা ক্লিক করার আগে প্রথমে আমাকে কিন্তু এগুলো এক্সপান্ড করতে হবে না, এগুলো কাটা যাবে না, এইগুলো এক্সপান্ড করতে হবে, অবজেক্ট এক্সপান্ড, ওকে, এক্সপান্ড করলাম। এখন আমি সবগুলোকে ধরবো, ধরে শিফট এম ক্লিক করলাম আর শেপ বিল্ডার আনলাম, আনার পর আমি এখান থেকে ড্র্যাগ করে কি করব, এভাবে কেটে দিলাম, এখান থেকে অল্টার ক্লিক করে কেটে দিলাম, এই যে অল্টার, এখান থেকে অল্টার কেটে দিলাম, ওকে নাইস। এখন আমাকে কি করতে হবে, আমি আরো বাকি আছে আমার, এইগুলো কাটতে হবে। আমি এখান থেকে অল্টার ক্লিক করলাম, কেটে গেছে। তারপর হচ্ছে এই যে ভিতরটা কেটে গেছে, কাটতে হবে, এই যে ভিতরে যেগুলো আছে কাটতে হবে, আমি আস্তে আস্তে কাটি, ওকে, এখান থেকে এসে এটা কাটলাম। এখান থেকে যে বাহির আছে, এই যে বাহিরে এটা কাটছিলাম, এখান থেকে এটা কাটতে হবে, আর এখান থেকে এই পাশটা কাটতে হবে, আর এখান থেকে এটা কাটতে হবে। একদম কি হয়ে গেছে, এটার মতো মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এখন তারপরে আমার কাজ কি, তারপরে হচ্ছে আমি এখানে আরেকটা আমার কি আছে, আমার ডগটা আছে, ডগটা বসাতে হবে। ডগটা বসার জন্য ধরেন আমি আবার কি করলাম, একটা আবার মাঝখান থেকে একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি চাইলে আপনি কন্ট্রোল আর দিয়ে রুলার টুল নিয়ে, ধরুন আপনি কন্ট্রোল আর দিয়ে রুলার টুল নিলেন, এভাবে এভাবে অ্যালাইন করে কি করতে পারবেন, আপনি নিতে পারবেন। জাস্ট আমি দেখাচ্ছি, অনেকগুলো টুলস এর ব্যবহার দেখাচ্ছি। আমি এখানে আবার কি করলাম, বাইরে আনলাম, কন্ট্রোল জি দিয়ে সবগুলোকে গ্রুপ করলাম। আবার আমি যদি এটাকে সিলেক্ট করে এটাকে দেখা দিয়ে আমি যদি অ্যালাইন করতে চাই, এই যে দেখেন তো খুব সুন্দর করে মাঝখানে আবার কি হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে। আমি এটাকে কি করব, একটু বড় করলাম, বড় করার পর আমি এখান থেকে আমার যেই ইয়াটা আছে, ডগটা আছে, আমি এটা কি করব, একটা আমি একটা কপি করি, ওকে, কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম, এই যে আমার ডগটা, কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম, কপি করলে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এটা হচ্ছে আমার ডগ। আমি এখান থেকে ডগের কালারটা দিব, ডগের কালারটা যদি আমি এখান থেকে আই ড্রপার নিয়ে এখান থেকে কালারটা পিক করলাম, অল্টার ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ডগের কালারটা চলে আসছে। এখন আমি এই ডগটা এটার সাথে কি করব, অ্যালাইন করব, এই ডগটা এটার সাথে অ্যালাইন করব। আমি যদি সব দুটাকে ধরি, এটাকে দেখাই দিই, সরি, দেখা দেওয়ার পর আমি যদি এইভাবে অ্যালাইন করি, এইভাবে অ্যালাইন করলাম, অ্যালাইন করার পর আমি এই ডগটাকে আবার একটা কি নিব, অফসেট পাথ। আপনারা কিভাবে অফসেট পাথ কিভাবে নিয়ে এটা অবশ্যই জানেন, আমি শর্টকাট দিয়ে নিলাম, আমার শর্টকাট হচ্ছে এটা। আমি এটাকে কি করবো, একটু ছোট করি, এত কতটুকু নেব, আমি ধরেন 1 পিক্সেল, ওকে 1 পিক্সেল না, মিটার থেকে আমি রাউন্ড করে দেবো, 1 পিক্সেল নিই, কোনো অসুবিধা নেই, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি কিবোর্ডটাকে অল্টার ক্লিক করে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা আমি ফুল ব্ল্যাক করে দিলাম, এই যে ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক করার পর আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে আমি এখান থেকে কাটবো, এই যে আমার যে ফিচারটি আছে না, এটাতে কাটবো। এটাকে সিলেক্ট করে দিয়ে আমি ট্রান্সপারেন্সিতে যাবো, মেক মাস্কে ক্লিক করব, একটা টিক মার্কটা তুলে দেবো, সাদা অংশে ক্লিক করব, কন্ট্রোল এফ এ ক্লিক করে এই জায়গাতে ক্লিক করে বের হয়ে যাব। ঠিক এটার মতো হয়ে গেছে, কেমন? তাহলে ওকে, এই মোটামুটি কিন্তু আমার ডিজাইনটা চলে আসছে। এখন আমার হচ্ছে স্টার দেওয়ার পালা। আমি এখান থেকে ধরেন স্টার নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে স্টার দিলাম, দেওয়ার পর ধরেন আমি এখান থেকে আরেকটা এখানে দিলাম। তো আমি যদি এখান থেকে ধরে একটা আগে একটা কি করব, এটার সাথে অ্যালাইন করলাম, করে আমি এটা ঠিক বরাবর মাঝখানে দিলাম।
এখন ধরুন আপনি এভাবে দিতে পারেন, সমস্যা না, আপনি ইয়া করে দিন, আমি জাস্ট সময়ের জন্য দ্রুত করে দিচ্ছি। কারণ আপনি এটাকে ধরে ঠিক অল্টার শিফট ক্লিক করে এখানে নিয়ে আসলেন, তারপরে এটাকে ধরে আমি আবার অল্টার শিফট ক্লিক করে আহ, এতটুকু, ওকে, কোনো সমস্যা নাই। সরি। তারপর আমি যদি চাই এটাকে সবগুলাকে আবার আহ, সবগুলাকে সিলেক্ট করে একটা গ্রুপ করি, গ্রুপ করে তারপর আমি একটা রিফ্লেক্ট করব। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ও তে ক্লিক করি, না সরি, শিফট ও তে ক্লিক, হ্যাঁ সরি 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 সরি, আমি এখান থেকে এটা রাইট বাটন, আচ্ছা শর্টকাট আসলে মনে হয় আমার চলে গেছে, শর্টকাট দিয়েছিলাম। রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্মে ক্লিক করলাম, রিফ্লেক্টে ক্লিক করলাম, এখান থেকে হরিজন্টাল থেকে একটা কপি করে দিলাম, মানে উল্টা দিকে। এখন আমি যদি এই জিনিসটা যদি আমি এইখানে নিয়ে আসি, দেখেন তো, এখানে এসে ঠিকভাবে কি করে দেব, বসাই দিব, এখান থেকে এনে ঠিকভাবে এভাবে বসাই দিলাম, ঠিক আছে। তাহলে মোটামুটি কিন্তু আমার ডিজাইনটা চলে আসছে। আমি যদি এটাকে আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে যা লক করছিলাম সব আনলক করে দিলাম। তারপর আমি যদি এটাকে আরো বড় করতে চাই, ধরুন আমি এটাকে আরো কি করতে চাচ্ছি, বড় করতে চাচ্ছি, এভাবে চাই, ওকে এতটুকু থাকুক। এটাকে ধরে আমি যদি কি করব, আমি সবগুলোকে ধরে কি করব, একটা অবজেক্ট এক্সপান্ড, ওকে এক্সপান্ড করলাম। আমি যদি চাই এখান থেকে কি করতে পারি, বড় ছোট করতে পারি। এখন এটাও বড়, এটা কিন্তু আমার আসলে আবার করতেছি তো, আমার ওই যে একটু বড় নিয়ে ফেলছি আসলে, ঠিক কিন্তু জিনিসটা কিন্তু সেম এটার মতনই হয়েছে, কিন্তু আমি বড় ছোট নেওয়ার কারণে মানে একটু লম্বা টাইপের হয়ে গেছে আর কি। এই সাইজটা নেওয়ার দরকার ছিল, কেমন, টুলস কিন্তু সেম, টুল সেম। জাস্ট দেখেন, আপনার এটা যে রাউন্ডটা ছিল, এখানে রাউন্ডটা আছে, কিন্তু ওই যে ছোট করে নেওয়ার কারণে, মানে লম্বা করে নেওয়ার কারণে এরকম হয়ে গেছে। আর এখান থেকে যেই এক্সট্রা ছিল এটা ছোট, এখান থেকে বড় নিয়ে ফেলছে ওই কারণে, কেমন। টুলস কিন্তু সেম, ডিজাইন কিন্তু সেম, জাস্ট আপনাকে ওই বড় ছোট হয়ে গেছে আমার, অসুবিধা নেই, কিন্তু টুলস শিখলে হচ্ছে, কেমন। তাহলে আমি কি করতে হবে এখন আমাকে, এখন তো আমার তাহলে একটু কালার ঠিক করতে হবে। আমি এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এখান থেকে আই ড্রপার দিয়ে এখান থেকে কি করলাম, কালারটা দিয়ে দিলাম, ওকে। তাহলে আমার ডিজাইনটা তাহলে এখানে হচ্ছে যে একটা সাদা একটা শেডোর মতো না, আসলে এটা জিনিসটা হচ্ছে এরকম করছিলাম আমি, কন্ট্রোল সি একটা কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে একটু ড্র্যাগ করে নিচে আনলাম, এভাবে একটু ড্র্যাগ করে সামান্য করে নিচে আনলাম, আনার পরে আমি এই কালারটা দিলাম, এখান থেকে এই কালারটা দিলাম, দেওয়ার পর যে দেখা যাচ্ছে কি উপরে কি হয়ে গেছে, একটু সাদা সাদা শেড উপরে গেছে। আবার সেম এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, একটু করে আমি এর নিচে নামাই, আবার কি করব, এখান থেকে ক্লিক করে কালার দিলাম, আসলে অসুস্থ, সরি, ওকে এইভাবে। তাহলে আমার ডিজাইনটা কিন্তু মোটামুটি চলে আসছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।